জানো কি খুশি লাগতেছে, প্রথমবারের মতো আমি শ্বশুর বাড়ি যাইতেছি তাজা তাজা লাউ নিয়া। হ্যাঁ, আমারও খুশি লাগতেছে, জামাই নিয়ে যাবো, কত মজা হইব। আরে কি দেখছো তুমি? আরে অনেক দিন পর আমাদের বাড়িতে আসলাম, তাই বাড়িটা মন ভরে দেখছিলাম। এটা তোমারই তো নিজের বাড়ি, তো দেখা লাগবে না, আসো। চলো ভিতরে চলো। আপা কেমন আছো আপা? আরে চাপ ওখানে কোথাকার কি নোংরা কাপড় চোপড় পরে আমাকে জড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ, আই কে তোর আপা? আমি কারো আপা না, আমার কোনো বোন নেই। তোদের মতো ফকিন্নি না আমার কিচ্ছু হয় না। আপা তুই এগুলো কি কইতাছস? আমি তোর ছোট বোন, আমি ফকিরনি কেমনে হইলাম? আর আমি যদি ফকিরনি হই তাহলে তো তুইও ফকিরনি। এই তুই না এই ফকিরের হাত ধরে চলে গেছিস, তাহলে কেন এই বাড়িতে আসছিস? ও বুঝতে পেরেছি, এই ফকির তোকে খাওয়াতে পারছে না, এর জন্য এই বাড়িতে আসছিস। শোন, তোদের যদি লজ্জা শরম থাকে না, তাহলে এইখানে আর এক মুহূর্ত দাঁড়াবি না, এখান থেকে এক্ষুনি চলে যাবি। এই খবরদার, আমারে অনেক কথা কইছস, আমি কোনো কথাই কান দেই নাই, কিন্তু আমার স্বামীরে নিয়ে একটা বাজে কথা বলে আমার কিন্তু সহ্য হইব না। এই তুই কি করবি? কি করবি তুই? কি করবো আমি? তুই দেখতে চাস? আমার স্বামীর সম্মান রক্ষাতে আমি যা পারবো আমি সেটাই করব। তুই দেখবি আমি ভুলা যাবো যে তুই আমার বড় বোন। আরে কি শুরু করছো তুমি? হ্যাঁ, তোমার বড় বোন, তোমার দু একটা কথা কইতেই পারে, তাই বলে কি তুমি মুখে মুখে তর্ক করবা নাকি? বোন হয়ে যদি আমার অপমান করতে পারে, আমার স্বামীর অপমান করতে পারে, আমিও ছাড় দিব না, আমিও কয়ে দিব। আর চুপ থাকো তুমি। আপা, ওর হয়ে আমি ক্ষমা চাইতেছি, আসলে ও বুঝতে পারে নাই তো, এর লাগে আপনার সাথে খারাপ আচরণ করছে। আপনি ওরে মাফ করে দেন। হয়েছে, আর ভালো মানুষ আসতে হবে না। এই শোন, এই ফকিরের হাত যখন ধরেছিস তখন এই বাড়িতে কেন আসছিস? তোদেরকে না বাবা বলছে এই বাড়িতে আসতে না, তারপরও বেহার মতন কেন আসছিস? লজ্জা শরম থাকলে না এই বাড়িতে আর ঢোকার চেষ্টা করবি না। যেই রাস্তা দিয়ে আসছিস ওই রাস্তা দিয়ে চলে যাবি। আই চলো। আসো। কেন কইতে দিল না? আমি যাবই না, চলো। আরে দাঁড়াও, তুমি ওকে পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, বড় বোন, দু একটা কথা কইছি, কোক না, অসুবিধা কি? আর শ্বশুর বাড়িতে আইছি, শ্বশুর শাশুড়ির সাথে কথা না কয়ে গেলে খারাপ দেখা যায় না। আর তাজা তাজা জিনিস নিয়ে আইছি, এগুলা দিতে হইব না। চলো ভিতরে চলো। তুমিও চলো। চলো। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? আরে বাবা, ওয়ালাইকুম সালাম। তোমার স্থান আমার পায় না, তোমার স্থান আমার বুকে। বাবা তুমি কেমন আছো? আমি ভালো আছি। তামা, তুই কেমন আছিস? জামাবাজি, তুমি একটু বলে আসবা না? এই নিপুর মা, নিপুর মা, দেখো কে আসছে, তাড়াতাড়ি আসো। আমার মনে হচ্ছে কি আমার বাড়িতে ঈদ লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? জি আছি। আচ্ছা কিরে, তুই কেমন আছিস? বাবা বসো তো, বসো বসো বসো। তুমি কেমন আছো? এই তো আছি রে। তা তোরা সারাদিন তো ফোন করবি না? আসলে তোমাদের জামাই খুব করেই ছুটি পাইছে, এর জন্য ভাবলাম তোমাদের বাড়িতে চলে আসি কিছুদিন বেড়াতে। যাক, আচ্ছা ঠিক আছে, কিছুদিন না, যতদিন মন চায় তুই বেড়াবি, কোনো সমস্যা নেই। বাবা, এই যে আপনার জন্য পাঞ্জাবি আর পায়জামা অনেক ভালো দোকান থেকে আনছি। এইগুলা আনার কি দরকার ছিল বাবা? না, এই যে আপনার জন্য সুন্দর শাড়ি। আরে, দেখছো, আমার মেয়ের জামাই কোটিপতি বলে কথা, 2 লক্ষ টাকা বেতন পায়। কলজাটা দেখতে হবে না? বাবা আমি একটা কথা বলতে চাই। বল মা, কি বলবি? বাবা, তোমার ছোট মেয়ে আর ছোট মেয়ের জামাই যদি তোমাদের বাড়িতে আসে, তাহলে কিন্তু আমরা কোনোদিনও তোমাদের বাড়িতে আসবো না। তুই কি পাগল হয়েছস? ওই ছোট লোকের বাচ্চারা আমার বাড়িতে ঢুকতে দেবো? আর ওই মেয়ের তো আমি মেয়ে পরিচয় দিই না। ও যদি আমার বাড়িতে কোনদিন আসে, পরে দারোয়ানদার গেট থেকে বের করে দেবো। তুই এটা ভাবতেছিস কিভাবে? হ্যাঁ, কারণ আমরা চাই না এই ছোট লোকের সাথে কোনো সম্পর্ক রাখতে, কারণ আমার হাজবেন্ড কত ভালো একটা জব করে, ওর একটা স্ট্যাটাস আছে। ওই এই ধরনের মানুষের সাথে আমরা উঠা বসা করলে আমাদের সমাজে কোনো মান সম্মানই থাকবে না। কি বলিস মা? এইটা হচ্ছে আমার হীরার টুকরা জামাই। ওর মতন জামাই 2-4 গ্রাম আছে? ও কত বড় চাকরি করে, ও কত টাকা বেতন পায়? ওকে 2 লক্ষ টাকা। আর তুই কি ভাবতেছিস ওই ছোট লোকের বাচ্চারা আমার বাড়িতে স্থান দেবো? প্রশ্ন আসে না। কি বলো তুমি? কি বলবো? চুপ! আমার মেয়ের জামাই একটা,
আর মেয়ে একটা, আমার আর কেউ নেই। কথা তুমি মনে রাখো, যদি আমার কথার বিরুদ্ধে যাও তাহলে তোমার খবর আছে। বাবা, আপনারা কোনো চিন্তা করবেন না, সামনের মাসে আমার প্রমোশন হয়ে যাচ্ছে। আপনাদেরকে আর এই গ্রামে থাকতে হবে না, আপনাদেরকে নিয়ে শহরে চলে যাবো। এটা কি বললাম বাবা? তুমি ঢাকা শহরে যাবে, ফ্ল্যাট টেলার সবই হবে, সেটা ভালো কথা। কিন্তু বাবা তুমি তো জানো আমার এখানে যা আছে বিষয় সম্পত্তি, এইগুলো রেখে আমি কি করে যাব? ঠিক আছে, তুমি মন খারাপ করো না, আমি এক কাজ করবো, তোমার শাশুড়ি আর আমি মাঝে মাঝে বেড়াতে যাবো। কিরে, খুশি আছিস তো? তুই এসব নিয়ে কোনো চিন্তা করিস না। আসসালামু আলাইকুম। কিরে, তোরা আমার বাড়িতে কেন আসছো? তাও আবার এই ছোট লোকের বাচ্চারা নিয়ে। নিপুর মা, ওদেরকে বলে দাও আর কোনো যেন আমার বাড়িতে না আসে। আর তুই যদি আর তুমি আমার বাড়িতে আসোস তাহলে তুই আমার মরা মুখ দিবি। বাবা, এতদিন পরে তোমার দেখতে আইলাম, তুমি এগুলো কি বলতাছো? আমাদের দেখে তো তোমার খুশি হওয়ার কথা। হ্যাঁ, ঠিকই বলতেছি। তোর এই জামার জন্য আমি রাস্তাঘাটে চলতে পারি না। আমার মা নিজের সব শেষ হয়ে গেছে। যারা আমার পায়ের দিকে তাকে কথা বলতো, তারা আমার চোখের দিকে তাকে কথা বলতো। বুঝ আমি কতটা লজ্জিত হয়েছি। মা, বাবা এগুলো কি কইতাছে বলো তো? আমিও তো তোমাদের মেয়ে, আমার কি তোমাকে দেখতে মন চায় না? আর কোন তুই আমার দেখতে আসবি না, কারণ আমি জানি তুই মরে গেছিস। তোর মতন মেয়ে আমার দরকার নেই। মেয়ে হচ্ছে আমার নিপু, একমাত্র মেয়ে। আর এটা তার জামাই, আমার হীরার টুকরা জামাই। বাবা, বাড়িতে মেহমান আসছে, মেহমানদেরকে এত অপমান করতেছো কেন? এই যে দেখো না, তোমার মেহমান তোমার জন্য কত কিছু কিনে নিয়ে আসছে। লাউ নিয়ে আসছে, কচু শাক নিয়ে আসছে, আরো ব্যাগের মধ্যে মনে হয় অনেক কিছু আছে। দাদাই তোমার এই মেহমানকে বরণ করে নাও। দেখছো, তোমার ছোট মেয়ের জামাই রাস্তা থেকে কচু কাইটে নিয়েছে, কার জানলা থেকে লাউ চুরি করে নিয়েছে। এইগুলো খুব দামি উপহার। এই যে দেখ, আমার বড় মেয়ের জামাই কত ব্র্যান্ডের জিনিস আছে, কত দামি দামি জিনিস আছে। আব্বা, আমি এই যে এগুলো চুরি করে আনি নাই, আমি এগুলো আনছি আমার নিজের ক্ষেতের থেকে। আমি নিজে হাতে লাগাইছিলাম তো, সেই গাছের থেকে ছিঁড়ে আনছি। এই যে শাক আমার জমি। আসলে উনি তো অনেক বড় লোক মানুষ, টাকা পয়সা আছে, এই জন্য আপনারা এত ভালো ভালো দামি দামি জিনিস দিতে পারে। আমার কাছে টাকা পয়সা নাই, তাই ভাবলাম তাজা তাজা জিনিস নিয়ে আসি, এগুলা খাইলেও শরীর স্বাস্থ্য ভালো থাকে। এই ছোট লোকের বাচ্চা, তুই ওই মুখে কোনদিন আমার বাপ বলে ডাকবি না। তুই আমার কেউ না। আর আমারে দেখতে আসছে আমার মেয়ে, আমি তো বলে দিচ্ছি আমার মেয়েটা মরে গেছে। আর তুই কোনদিন আসবি না। আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। ওকে এখন যেতে বলো। নিপুর আব্বা, ওরা যখন চলে আসছে, একটা রাত থাকো, কালকে সকালে নালে যাব। না, আমার বাড়িতে আর কোনো স্থান নেই। বাবা, একটু আমার কথা একটু শোনেন না। মানে গরিব মানুষ তো, ভালো মন্দ তো কিছু খায় না। আমাদের বাড়িতে অনেক ভালো মন্দ রান্না হবে, তারা ভালো জায়গায় থাকতেও পারে না। এখানে অনেক সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ আছে। থাক না, কিছু সময় থাক, থেকে তারপরে একটু আরামাইশ করুক, তারপরে যাক। কারণ বড় মাছের মাথা তো কখনো খাইতে পারি নাই, গরিব মানুষ, বুঝেন না? একটু থাকতে দেন। প্রয়োজনে কালকে সকালবেলায় তারাই দিতেন। খেতে না পারো, দেখতে তো পারবে, দেখা তো শান্তি আছে। যাও বাবা, তুমি বলতেছো ওদেরকে আশ্রয় দিতে। ঠিক আছে, দেখ কত বড় কলিজা। শুধু এই জামার কারণে তোরে আজকে মাত্র একটা রাত থেকে ভোরবেলা চলে যাবি। আর শোনো, খাবার টেবিলে ওদের দুজনের একজনের যেন আমি দেখি না। আর যদি মুস্কানকে বসতে দাও, কিন্তু ছোট লোকের বাচ্চারে খাবার টেবিলে বসতে দেবে না, তাহলে কিন্তু তোমার খবর আছে। বাবা, তুমি কিন্তু আমার স্বামীর অপমান করতেছো। আমার বড় বোনের জামাইরে যদি তুমি সম্মান করো, তাহলে তো আমার স্বামীরও সম্মান করা উচিত। আই, তোরা তো রুমে যা। আসো। বাবা, তুমি কোনো চিন্তা করো না। বাড়িতে মেহমান আসছে, তাকে কিভাবে সেবা করতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। এমন সেবা করব যেন বাড়ি থেকে নিজে নিজেই বের হয়ে যায়। ঠিক আছে মা, তুই জামাই নিয়ে তোর রুমে যা। চলো। বাহ, তো বলি সোফাটা তো খুব নরম, সাজানো গোছানো। কিলো মুখখান পেঁচার মতো করে আছো কেন? কি হয়েছে? বাংলার পাঁচের মতো করে রাখুন না, তাহলে কি করুম? হ্যাঁ, হি করুম। দেখলা না,
নিচে অপমান করলো, তখন কইলাম চলে যাই চলো, না তোমার আবার উপরে আসতে হইলো, উপরে এসে আবার অপমানিত হইলো, তারপরেও তোমার শিক্ষা হইলো না। আর এই জায়গায় অপমানের কি আছে কত, মন খারাপের কি আছে? আমি গরিব মানুষ, আমার গরিব বইলা সম্বোধন করছে, এতে সমস্যাটা কোথায়? শোনো, তুমি যদি গরিব হও, লোকজনে তোমার গরিব খুঁজে, ওটা নিয়ে অসম্মানের কিছু নাই, তুমি গরিব। শোনো, তুমি অনেক ভালো মানুষ, এর জন্য অপমান করছে সব কিছু সহ্য করে বসে আছো। আমি এত ভালো মানুষ না, আমি এসব অপমান একদম সহ্য করতে পারবো না। অনেক হয়েছে, তুমি বাড়ি দেখতে চাইছো, এখানে আসতে চাইছো, আমার আব্বা আমার সাথে পরিচয় হইতে চাইছো, হইছো না? এবার চলো, চলো উঠো। শোনো মানে কই যাবো? আরে প্রথমবারের মতো শ্বশুর বাড়ি আইলাম, শ্বশুর বাড়ি মানে হইতেছে মধুর। আমি খাওন দাওন খামু, থাকমু, 2-4 দিন বেড়ামু, তারপর না যাবো। আচ্ছা, তোমার কি লজ্জা শরম কিছু নাই? এত অপমান করলো, তারপরে তুমি হাসতেছো। আমি তো ভাবছি তুমি লজ্জায় চলে যেতে যাবা, তুমি এখনো থাকতে চাইতেছো, মানে কি? তোমার যাইতে মন চাইলে তুমি চলে যাও, বাঙ্গা করে যাই ঘুমাও। আমি যাবো না, আমি যেহেতু আইছি 2-4 দিন বেড়ামু, আরামে এসে থাকমু, আর খাওয়ার কথা চিন্তা করি না। বাইরে আইছে না, আমার জন্য রান্না করবো, এটা খুব ভালো করে জানি, ওর লেগে তো রান্না করবো, তাই না? ওই জায়গায় একটু খাই রে উনি। আমি মানুষ দেখছি, তোমার মতো মানুষ কোনো জায়গায় দেখি নাই। এত অপমান করলো, তারপরেও তুমি খাওয়ার জন্য বসে আছো। আরে দূর, খাওয়া দাওয়া নিয়ে লজ্জা করে না, ক্ষুধা লাগলে খাই আমি। আর কই কি তোমারও চাইতে হবে। আমরা প্রতিদিন কি খাই না খাই, এই জায়গায় একটু ভালো মন্দ খাইতে পারবো। তাই আমি যেমন মাইনা নিয়েছি সবকিছু, তুমিও মাইনা নাও, দেখবো সব ঠিক হয়েছে। আমি তোমার কোনো কথা শুনুম না, এখনই চলে যাও, চলো। আরে দাঁড়াও, কি করো না করো। আরে না বাবা, বসো তুমি, আই বল। কি রে মা, তুই জামার হাত ধরে টানাটানি করে কই নিয়ে যেতেছিস? কই আর যাবো, শ্বশুর বাড়ি চলে যাইতেছে। তোরে কি আমি শ্বশুর বাড়ি যেতে কইছি একবারও? হ্যাঁ, তোর বাপ ওখানে কি কইছে না কইছে সেটা নিয়ে চুপ থাক। তোরে আমি যা কই সেটা শোন। তোর রুমে তাইতে কইছি এর লেগে, তুই চুপচাপ থাক, আমি দেখতেছি তোর বাপের সাথে কথা কই। মা, আমি কেমনে চুপ করে থাকুম তুমি কও? সকাল থেকে আইসি পর থেকে আমার স্বামীটারে কত অপমান করতেছে। কেন? বড় আব্বু, হ্যাঁ যে জামাই, বড় দুলাভাইরে তো আব্বু কি সুন্দর সম্মান করতেছে, কি সুন্দর বড় জামাই, এই সেই এটা সেটা করতেছে। আমার জামাইয়ের বেলায় কোনো সম্মান তো দূরের কথা, উল্টা অপমান করতেছে। এগুলো আমি কেমনে সহ্য করুম? এগুলো আমি সহ্য করতে পারবো না। রাস্তা তো তুই খাইছিস, আজকে যদি ওর সাথে তুই প্রেম করে না চলে যেতি, তাহলে আজকে তোর বাপের কথা বলতে পারতো। আর গেছিস এমন ভাবে গেছিস, তেমন জায়গায় গেছিস, সবাই তো তোর সিসাক্কার করতেছে। যাই হোক, আমি তো তোর সিসাক্কার করতেছি না, আমি মাত্র তোরে মাইনা নিছি, আমি তো জামাইরে মাইনা নিছি, তাইলে আর এত কথা করতেছিস কিছু না। তোরে যা কই সেটা হোক, ওগর লগে বেশি কথা কওয়ার দরকার নেই, ওগর কাছেও যাওয়ার দরকার নেই। তোরে আমি যেভাবে চলতে কই সেভাবে চল। মা, এই কথাটাই আপনার মায়ারে আমি সেই তখন থেকে বুঝাই পারতাছি না। আরে এই জায়গায় অপমানের কি আছে? বাপ মা একটু কথা কইবই, কথা শোনাইবই, এটা স্বাভাবিক বিষয়। আর তাছাড়া একজন ফকিরনির সাথে যদি বড় লোকের মায়া ভাইগা যায়, তাহলে কি আর সবাই এত সহজে মায়না নেয় নাকি? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইবো। আচ্ছা, ওই এসব নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার মায়েরা বুঝাইতেছি। আমার হয়েছে কি, আমার অনেক ক্ষুধা পাইছে, তো আপনি ওই একটু খাবার গোছান, আমি খাবো। দেখছো, দেখো তোমার জামাই কত ভালো, মনটা কত পরিষ্কার। এত অপমানিত হইলো, তারপরও কি সুন্দর কথা হইতেছে। এরকম হইতে হয় জামাই। আর শোনো, তুমি আমার বড় বোন, আর বড় বোনের জামাইরে এত আবার হালকা ভাবে নিও না। হ্যাঁ, যে কত শয়তান এটা আমি ভালো করেই জানি। আচ্ছা, মাথাটা একটু ঠান্ডা রাখ, হ্যাঁ, আমি দেখতেছি। জামাই, তুমি আর কথা কানে নিও না। শোনো, যা হওয়ার হয়ে গেছে। তুমি তো আমাদের বাড়িতে কোনোদিন আসো না, এই প্রথমবার আমাদের বাড়িতে এসো। তোমরা পালাই গেছো, তোমাদের বিয়েতে আমি কোনো অনুষ্ঠান করতে পারি না। আজকে যদি অনুষ্ঠান করতো, তাহলে কত কিছু না পাইতে তুমি এই বাড়ির থেকে। আমি ছোট্ট পটটা তোমার জন্য রাখছি বাবা। না না, এইটা আপনি কি করতেছেন? এইসব দেওয়ানোর কোনো দরকার নেই। আর আংটি ফাংটি আমি পড়ি না। এটা তোমার নিতেই হইব, তুমি কোনো মানা করতে পারবো না। ধরো, রাখো। ঠিক আছে, শোন, তোমরা খাওয়ার টাইমে রাত্রে চলে আসিস কিন্তু। ঠিক আছে, এখন চুপ থাকবি, কোনো কথা কবি না। তোকে যেমনি কইতেছি তেমনি চলবি। ঠিক আছে। দেখছো, মার ভালোবাসা পাইছি, আব্বার ভালোবাসা পাইছি। জীবনও না, আমার বাপকে তুমি চিনো, জীবনও ভালোবাসবে।
আরে বাঁচবো বাঁচবো, সময় হলে ঠিকই বাঁচবো। আমার ক্ষুধা লাগছে, একটু দাও না, খাওয়ান দাওয়ার ব্যবস্থা করা যায় কিনা? আমি জানো এত বড় অপমান হওয়ার পরে জীবনও না তোমার বেশি ইয়ে হয়ে গেছে না, যাও যাও শাশুড়ির কাছ থেকে খাওয়ান চাই খাও। বাহ, মাঝে মধ্যে নিজের একটু হিরো হিরো মনে হয়। টাকা পয়সা থাকলে সিনেমা বানাইতাম। বাবা বাবা, এই জায়গায় কি করা হইতেছে? ও, হাত ধোয়া হইলো নাকি? কি গন্ধ! শুধু হাত ধুলে তো হইব না, পুরো শরীর ধুইতে হইব। তুমি এক কাজ করো, যাও গোসলখানায় যে ভালো করে সাবান দিয়ে শরীরটা ধুয়ে আসো। আরে কি করতেছেন? আমি তো বাড়ি থেকে গোসল করে আসলাম। বাস সাবান আছে না, ওই বাস সাবান সারা গায়ে ডইলা ডইলা ধুইছি। তুই সাবান দিয়ে গোসল করে আসছস? তুই সাবান দিয়ে গোসল করে আসার পরও তোর শরীর থেকে এরকম দুর্গন্ধ আসতেছে। আমি একটা জিনিস বুঝতাছি না, আমার বোন তোর সাথে কেমনে সংসার করে? এইটা আপনি কি কইলেন? আপনার বোন তো আমার অনেক ভালোবাসে, এর জন্য আমার সাথে সংসার করে। আর তাছাড়া আপনার বোন আমার একটা কথা পায় কি জানেন? আমার গায়ের গন্ধ নাকি অনেক মিষ্টি, ওর কাছে নাকি সবচেয়ে দামি পারফিউম আমার শরীরের গন্ধ। রাবিশ কোথাকার, কার সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানি না। ঠিক আছে, সবার গায়ের গন্ধ তো সবার ভালো লাগে না। হয়েছে কি, তাইলে একটা কাজ করবো না, আপনার সামনে যখন পড়তে আসবো এই স্প্রে মেরা তারপরে আসবো। এই, আর একটা কথা বলবি, তোর মুখ থেকে না দুর্গন্ধ আসতেছে। কই না তো, আমার মুখ দিয়ে তো কোনো দুর্গন্ধ হইতেছে না। কেমনে আইবো? আমি তো আর সময় কয়লা। কি ব্যাপার, তুই জামাইলা কিরম ব্যবহার করতেছিস? কি জন্য? সমস্যা কি তোর? আরে মা, তোমার এই ছোট লোক জামাই, তার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, এর জন্য বলছি গোসল করতে যাই। শোন, ও নাহলে ক্ষেত খামারে কাজ করে, এই জন্য ওর গা দিয়ে একটু দুর্গন্ধ বেরো, তাই বলে তুই এভাবে অপমান করবি ছোট বোন জামাই রে? এটা কি ঠিক করতেছস? ও, ওদের আবার মান আছে নাকি যে অপমান করব? আমার তো মনে হয় ওদের মান সম্মান কিছু নাই। ছোট লোক একটা নির্লজ্জের মতো এই বাড়িতে চলে আসছে। বাবারা নিষেধ করছে ওদেরকে এই বাড়িতে আসতে না। শোন, ও যেমন আমার মাইয়া, তুই আমার মাইয়া, হ্যাঁ? এটা মনে রাখবি। তোর বাপ কি করলো না করলো সেটা আমার মাথায় নেই, ঠিক আছে? ওই যেমন সম্মান পাবো, তোর যেমন সেমন সম্মান পাবো, এটা মনে রাখিস। আমার খাই বড় অপারে কিছু করছি, আমি তার কোথায় কিছু মাই। চুপ কর ছোট লোক। কি কি ভাবছিস? মার পক্ষ নিয়ে আমার পক্ষ নিয়ে কথা বলে ভালো সাজবে? তোর আসল চেহারা না আমি খুব ভালো করে জানি। এই সুযোগ বুঝে চলে আসছে। মা, তুমি আমাকে ধমক দিও না তো। যা ঘরে যা। যাইছি। বাবা, তুমি কিছু মনে করি না কথা। সিসি আপনি এসব কি খান? আমি কি মনে করি না, আমি কিছু মনে করি নাই। আরে গায়ে গন্ধ, যে গামের গন্ধ তো হইতেই পারে। আচ্ছা, শোনো বাবা, আমার নিপা, তোমার সাথে যদি কোনো ছোটোখাটো ভুল করে থাকে তুমি আরো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখো, কারণ ও তো ছোট মানুষ, একটু বুঝে কম। এই যে বলেন বাবা, ও আমার সাথে তেমন ভুল ত্রুটি করে না, যদিও কখনো ভুল করে থাকে আমি ওগুলো কিছু মনে করি না। এই জন্য তো তোমাকে আমি এত ভালোবাসি। হাসান, তাড়াতাড়ি রেডি হও, আমরা এখন এই বাড়ি থেকে চলে যাবো। এই ট্রেনে বয়, পড়ার কথা শুনবো। কি হয়েছে? বস না। বাবা, তোমাকে আমি বারবার নিষেধ করছি, তোমার ওই ছোট লোক মেয়ের জামাই আর মেয়েকে এই বাড়িতে ঢুকতে দিবে না। দেখো, আমাদের পেছন পেছন ওরাও চলে আসছে। কি নোংরা কি অবস্থা! আমি একটু কিছু বলতে গেছি আর মা আমাকে ধমক দিতেছে। আসল তোর সাথে যদি ওই ছোট লোকের বাচ্চার দেখা হয়, যদি কোনো উল্টাপাল্টা কথা বলে তাহলে কানে করে একটা মাই দিই। বাবা, তুমি এটা কি বলতেছো? আমি কথাই তো বলতে পারতেছি না, তাই মা আমাকে কত কথা শোনাচ্ছে। আর যদি গায়ে হাত তুলি তাহলে তো মা আমাকে বাড়ি থেকে বের করে দিবে মনে হয়। নিপার মা, হ্যাঁ নিপার মা, কি হয়েছে? এমন চিল্লাচিল্লি করতেছিল সবাই? কি হয়েছে তুমি বাসায় বুঝো না কি হচ্ছে? ওই ছোট লোকের বাচ্চা আমার মেয়ের সাথে কি করছে মা? ভালো করে কত। শোনো, আমার মেয়ের জামাই তোমার মেয়ের কিছু বলে না, বরঞ্চ তোমার মেয়ে আমার মেয়ের জামাইয়ের অপমান করছে, বুঝছো? কি বললা তুমি? বাবা, আমি তেমন কিছুই বলি নাই, যে যেটা যোগ্য আমি সেটাই বলছি।
শুনো, আমি তোমারে বলছি না, ওদেরকে আমি এই বাড়িতে জায়গা দেব না। শুধু আমার এই জামাইটা বলছে তাই ওরা ধাক্কে দিছি, তাছাড়া ওরে দূর দূর করে খেলে দিতাম। তারপরও ওরা তোমার সাহস করতে গা আমার মেয়ের অপমান করে। বাবা মনে হয় ভুলটা আমার, কারণ আমি ওদেরকে থাকতে বলেছি। না বাবা, তোমার ভুল না, সব দোষ তোমার শাশুড়ি। তোমার শাশুড়ি আজকাল পেয়ে পেয়ে ওই ফকিনীর বাচ্চা মাথায় উঠে গেছে। শোনো জামাই, তুমিও যেমন এই বাড়ির জামাই, আমার ছোট মেয়ের জামাইও জামাই, ঠিক আছে? তুমি তোমার শ্বশুর বেশি কান ভাঙো না, এটা কিন্তু তুমি ভুল করতেছো। মা, আপনি কি আমাকে অপমান করে কথা বলতেছেন? বাবা দেখছো, মা কিন্তু তোমার সামনে আমার স্বামীকে অপমান করতেছে। এই যে তুমি যে জামাই জামাই করতেছো, জামাই কারা কথা তুমি চিনো? জামাই এলো এই যে আমার সোনার টুকরা জামাই। রাস্তাটা হাইটে গেলে মানুষের টায়া থাকে, তারা সবাই গুণগান গায়, বলে মির্জার ভালো একটা মেয়ে জামাই পেয়েছে। আর ওই ছোট লোকের বাচ্চারা যদি সাথে করে নিয়ে যায় তাহলে কি পরিচয় দিব? বলুন এটা আমার জামাই। জামাই জামাই বলে পরিচয় দেবো, ওর টাকা পয়সা নেই তাই বলে কি আমি এরা ফলাই দেবো? এই হচ্ছে আমার জামাই, এটা আমার মাইয়ের জামাই, এটা মনে রাখছেন আপনি। রিপা, তোর মাই কি এইসব নিয়ে ভাবে? তার কি এইসব নিয়ে মাথা ব্যথা আছে? সে তো আছে তার জামাই নিয়ে ঘরের মধ্যে বসা, কি খাওয়াইবো কি পড়াইবো এই চিন্তা ভাবনা করে। মা, তোমাকে একটা কথা বলি, তুমি তো সব সময় বাড়ির মধ্যে থাকো, বাইরে তো যাও না। বাইরে চলাফেরা করতে হয় আমাদের, বাবার, আমার স্বামীর। মানুষ যে কি বলে তত তুমি শোনো না, আমরা শুনি। মানুষের কাছে আমাদের ছোট হইতে হয়। তেয়ারি সোকে যাও না, আমার এই জামাই ভালো ভালো কিছু খাবার দিয়ে যাও। আর শোনো, ভালো করে একটা অরেঞ্জ জুস দিয়ে দেও, আমার বাবাজি খাইবো। দেখছো বাবা, হ্যাঁ মা আমার সাথে কেমন করে, তুমি দেখলা? থাক মা, তুই রাগ করিস না, তোর মা তো বুঝে না এই জন্য এত কথা কয়। আমি ওই ছোট লোক বাচ্চাদের দেখা হলে কানের করে একটা দিয়ে দিব আর বুঝে দিব আমার মেয়ের সাথে ব্যাধি না করে। বাবা শোনো, মা যদি আরেকবার আমাকে কিংবা আমার স্বামীকে একটা উল্টাপাল্টা কথা বলে না, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। থাক, বাবা যেহেতু বলছে আর কিছু বলা লাগবে না তোমার। গাড়ির একটু যত্ন নেয় না, কি ময়লা! ইস, গ্যারেজে দিলেও পারে। আল্লাহ, কি হবে? কিরে ফকিন্নি গরিব, আমার এই দামি গাড়িতে হাত দিছিস কেন? না আসলে এই গাড়িটা ময়লা হয়ে গেছে তো দেখলাম, এর জন্য একটু মুছে দিতেছিলাম। দেখছো ফকিন্নির নজর কোন দিকে? আরে ও তো কামলাগিরি করে খায়, এর জন্যই এইসব দিকে ওর নজর। আমাদের গাড়িটা নোংরা হয়ে আছে, পরিষ্কার করতে হবে। আসলে ঠিকই আছে, তুই তো আমাদের বাপের বাড়িতে আসছিস, বসে বসে খাচ্ছিস, তার চেয়ে বরং আমার গাড়িটা একটু পরিষ্কার করে দে, কাজে লাগবে। সে নয় পরিষ্কার কইরা দিলাম, একদিন পরিষ্কার কইরা দিলা কি হইব? এই যে গাড়িটা এত ময়লা হয়ে আছে, তো গ্যারেজে দিলে কি হয়? একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে। আর তাছাড়া এই জায়গায় টেপ টুপ লাগায় রাখছেন, এত দামি একটা গাড়ি, একটু যত্ন করে রাখলে কি সমস্যা? আরে ছোট লোকের বাচ্চা, এই তোর কাছ থেকে কি শিখতে হবে? আমার গাড়ি আমি গ্যারেজে দিব নাকি কি করব না পরিষ্কার করব? হ্যাঁ, তুই আমাকে শিখাবি? জীবনে এত দামি গাড়ি চোখে দেখেছিস? এই ছোট লোকের বাচ্চা, আমার এই গাড়ি সম্পর্কে তোর কথা বলতে হবে না। শোন, এই গাড়িটা আমাকে আমার ফ্যামিলিকে ভালো থাকার জন্য আমার কোম্পানি থেকে গিফট করছে। আমার এই গাড়ি ভেঙে যাক বা নষ্ট হোক বা যাই হোক, আমার নিজের পকেটের টাকা খরচ করে কেন গাড়ি ছাড়বো? আমার গাড়ির কোনো সমস্যা হলে কোম্পানি খরচ করবে, আমি কেন করব? আর আমাকে এত কথা তোর বলতে হবে না। আর তাছাড়া অনেকদিন ধরে এই গাড়িটা ইউজ করতেছি, আমার এই গাড়িটা এখন ভালো লাগতেছে না। আমি কোম্পানিকে বলবো আর একটা সুন্দর গাড়ি দিবে। ভাই একটা কথা কই, আপনার পরিবারের সুখের জন্য যেহেতু গাড়িটা দিছে, এর দেখভাল দেখাশোনা করে রাখার দায়িত্ব আপনার। আপনার কোম্পানি তো এগুলা ধুয়া দিব না, আপনার কোম্পানি তো আপনার এগুলা ঠিক করে দিব না, এগুলো তো আপনার করতে হইব। আপনার বাড়ির কেউ যদি অসুস্থ হয়, সেটা চিকিৎসা আপনি করাইবেন না, একে কোম্পানি থেকে করাইবো? নিজের জিনিসগুলো যত্নে রাখতে হয়, অন্য জনের জন্য ফালায় রাখতে হয় না। ওরে ছোট লোকের বাচ্চা, দেখছো দেখছো তোমার বোনের জামাই আমাকে জ্ঞান দিচ্ছে। এই তুই তো এই গাড়িটা টাচ করে একটা অপরাধ করেছিস, তারপর আমার মুখের উপর তর্ক করছিস। শোন, বেশি কথা বললে তোকে থাপড়া এখান থেকে বের করে দেবো। যা এখান থেকে, যা। তারপর নির্লজ্জের মতো দাঁড়ায় আছে। কি হয়েছে এখানে, কি হয়েছে? আরে কিচ্ছু হয় নাই, তুমি শুধু শুধু এসে গাইছো কেন? যাও ঘরে যাও। শুধু শুধু কেউ চিল্লাচিল্লি করে, কি হয়েছে বলো? বাহ, কেন বউর কাছে বলতে কি লজ্জা লাগতেছে? হ্যাঁ, আই শোন, তোরা তো একটা ছোট লোক, তুই তো একটা ছোট লোক দেখে বিয়ে বসছিস। তোর হাজবেন্ড সে কি করছে জানিস? আমার এত দামি গাড়ি দেখে তো তোর জামাই পাগল হয়ে গেছে, একটু ধুলাবালি পড়ছে পরিষ্কার করতেছে।
তুমি গাড়ি মুছতেছিলা? তুমি এখানে আসছো কেন? আর গাড়ি কেন মুছতেছিলা তুমি? আরে গাড়ি মুছতেছিলাম, দেখো না গাড়িটা একদম ময়লা হয়ে আছে, এর জন্য চিন্তা করতেছিলাম একটু মুছা দিই, কারণ তারা তো গাড়িটা যত্ন নেয় না। আর তাছাড়া গাড়িটা একটু গ্যারেজে দিলেও না পরিষ্কার থাকতো, তাও করে না, এর জন্য ভাবলাম নিজ হাতে একটু মুছা দিই। এই তোর স্বামী শুধু গাড়ি মুছতেছিল? সে তো আমাদেরকে জ্ঞান দিচ্ছিল, কারণ আমরা নাকি কিছুই জানি না। তোর স্বামী অনেক জ্ঞানী, তো এরকম বড় বড় গাড়ি চালাইছে তোর স্বামী, এর জন্য আমার স্বামীকে সে জ্ঞান দিচ্ছিল। শোন ছোট লোকের বাচ্চা, আর তোকেও বলতেছি, স্বামীকে না সাবধান করে দিস, জীবনে তো এরকম গাড়ি চোখে দেখিসনি। পারলে তোর স্বামীরে বল এরকম একটা গাড়ি কিনতে। হ্যাঁ, নুন আনতে পান্তা ফুরায়, সে আসছে আমার গাড়ির বিষয়ে আমাদেরকে জ্ঞান দিতে। এই ছোট লোক, তোদেরকে যে এই বাড়িতে সহ্য করতেছি এইটাই বেশি, আবার সব সময় আমাদের সবকিছুর পিছনে পিছনে ঘুরতে থাকিস। এই আমাদের কাছ থেকে না তোকে দূরে থাকতে বলছি? হ্যাঁ, সবসময় দূরে থাকবি। আপা, তোর একটা কথা বলি, আজকে তোর টাকা আছে, কালকে নাও থাকতে পারে। আজকে আমাদের কাছে টাকা নেই, কালকে ওর কাছে টাকা থাকতেই পারে, এটা খুবই স্বাভাবিক। এর জন্য এরকম অপমান করা তো ঠিক হয় না। শোন, এই জগতে না যার কাছে অনেক টাকা আছে তার অনেক মূল্য আছে, আর যার কাছে কোনো টাকা পয়সা নাই তার না এক কোণীয় মূল্য নাই। আর আমাদেরকে এরকম জ্ঞান দিতে আসিস না, আমাদের চোখের সামনে থেকে যা। এই অনেক হয়েছে, চলো। কি যায়নি, আর তো দেমাগ। কেমন দিলাম? একদম ঠিক আছে। চলো। দেখছো ওই যে ওই দিকটায় না একটা পুকুর আছে। এমনিতেই তো গ্রামটা অনেক সুন্দর, তাই? আর এইদিকের মানুষগুলোর সাথে কথা কইলাম না, কথাগুলো কত সুন্দর, কত সুন্দর করে কথা কয়। তাই ভালো লাগছে তোমার? অনেক ভালো লাগছে। তোমার ভালো লাগছে তাতেই আমি খুশি। আরে বকুল ভাই, হ, কি অবস্থা, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কি রে মুস্কান, কই গেছিলি? এই যে একটু গ্রামটা ঘুরে দেখাতেছিলাম। আপনার জামাই বিয়ের পর প্রথম আইছে তো, এই লেগা। এটা জামাই না? বাহ, দেখতে শুনতে তো ভালোই আছে। ভাই, আপনার একটা কথা কই, এই যে আমাকে বোনটা দেখতেছেন না, অনেক ভালো মানুষ, সরল সোজা একটা মানুষ, আর একটু দেখে রাখেন আপনি। কি যে কর না ভাই, আমি ওরে কি দেখে রাখি, ওই তো আমারে দেখে রাখি, ওই আমারে প্রচন্ড ভালোবাসে। যাক, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। আচ্ছা মুস্কান শোন, এখন আমি চলে যেতেছি, আমার একটু কাজ আছে। জামাইরে নিয়া একসময় আসিস আমার বাড়িতে, তোর বাবির হাতে পিঠা খাওয়াবি না? আচ্ছা ভাই, আসুন। আচ্ছা। আচ্ছা। খুব ভালো লাগলো। এই কই গেছিল দুজন? বাবা, ওরে নিয়ে একটু গ্রামটা ঘুরে দেখাইলাম। ও, এই ছোট লোকের বাচ্চাদের বিয়ে করে আমার মান জোট খাইছস, এখন আবার সারা গ্রামে দাওয়াত করে ঘুরে দেখাই দিতেছ। এটা তোর জামাই, আমার মানুষ কিছু রইলো? আব্বা, ওর কোনো দোষ নাই, আসলে আমি ওরে কইছিলাম একটু গ্রামটা ঘুরে দেখানোর জন্য। একা একা ঘরের ভিতরে একটু বিরক্ত হইতেছিলাম, তো খারাপ লাগতেছিল, তাই ভাবলাম গ্রামটা ঘুরে আসলে ভালো লাগবে। এই ছোট লোক বাচ্চা, তোর সাথে আমি কথা বলতেছি। ও, তোর বাড়ির ভিতরে ভালো লাগবো কেন? তুই তো বাড়ির ভিতরে থাকার মানুষ না, তুই তো আগের পাগের থাকার মানুষ, এই জন্য সারা গ্রাম ঘুরতে গেছস, আমার মান জোটটা খাওয়ানোর লেগে ইচ্ছা করে করছস তুই। বাবা, তুমি সব সময় কেন আমার জামাইরা অপমান করো? শত হইলো সে আমার স্বামী, এরকম করে বললো না, আমার খারাপ লাগে। স্বামী? ওই তোর স্বামী পরিস্থিতি লজ্জা করে না? তুই কোন বংশের মেয়ে আর ও কোন বংশের ছেলে? তুই যদি আজকে আমার পছন্দের মতন বিয়ে করতি তাহলে আমার মানজত নষ্ট হতো না। যেহেতু এসেই পড়েছিস এই বাড়িতে, একটা কথা বলে রাখে, কদিন এই বাড়িতে থাকবি, এই গেটের বাইরে তুই যাবি না, সাপ সাপ বলে দিলাম। কি ব্যাপার? ওগুলো এরকম চিল্লাচিল্লি শুরু করছো কিসের জন্য তুমি? তোমার মেয়ে আর মেয়ের জামাই কি করছে জানো? কি করছে? এমনি তুই ছোট লোকের বাচ্চাদের বিয়ে করে আমার মানজত খাইছে, আজকে আবার সারা গ্রাম ঘুরে বেড়াইতেছে। শোনো, ওরা আসছে থেকে তুমি ওর সাথে খারাপ ব্যবহার করতেছো, একটু কম করো বুঝছো? সবকিছু একটু কম কম করে করো, সবকিছু তোমাদের বাড়াবাড়ি। তুমি চুপ থাকো। শোনো, সবসময় চিল্লাচিল্লি করে চুপ করানো যায় না। আই তোরা ঘরে যা, তো ঘরে যা। আমার মান যে কিছু রইল না, তুমি যাও, আমি আসতেছি। বাবা, জি। তুমি খাবারটা খাই নিও। হ্যাঁ আচ্ছা, আপনারা খাইছে? হ্যাঁ, আচ্ছা।
তুমি এগুলো কি খাইতেছো? এই ঠান্ডা ভাত আর এই সবজি শুধু, তাও আবার কবে জানি কালকের পচা না কি জানি। তুমি এগুলো কেন খাইতেছো? আর কত সহ্য করবা? আরে তুমি খালি পড়ে আছো ভালো খাওন নিয়া। হ্যাঁ, এই ভালো খাওন খাইতে হইবে এমন কোনো কথা আছে নাকি? মা বাপ ভালোবাসা যেটা আয়না দেয় ওইটাই ভালো খাওন। শোনো, এদের মধ্যে ভালোবাসা আছে, এদের মধ্যে মহব্বত আছে। মা এটা নিয়ে আইছে, আমি এটা খাবো। শোনো, তোমার এটা খাইতে হইব না। তো এই বাড়ি ভালো মন্দ রান্না হয়েছে তো তুমি ওগোর সাথে যাই খাও। হ্যাঁ, আমার দাও, আমি খাই ফেলি। কি তুমি এই খাবার খাবা? এই খাবার তো বাড়ির কাজের লোকও খায় না। অনেক অত্যাচার হয়েছে, আর না এর একটা বিহিত আমি আজকে করেই ছাড়বো। চলো। আরে কি করতেছো তুমি? দেখো, মা ভালোবাসা খাবারটা দিয়া গেছে, তো অসুবিধা নেই, আমি এটা খাইতে পারবো। আর সবজি আর ভাত তো এটা দিয়ে পেট চলে যাবো। এত অত্যাচার করার পরেও তুমি এইখানেই পড়ে থাকবা? দাও, পাগলামি করো না, দাও খাবারটা দাও। ভালোবাসা যেহেতু খাবারটা দিয়ে গেছে, আমার গলা দিয়ে নামবো, অসুবিধা হইব না। এটা আমার সম্মানের ব্যাপার। এই জায়গা চিৎকার চেঁচামেচি করলে আমার সম্মান থাকবে না। তুমি দাও তো, খাবারটা দাও, খাই দাও। খাও, খায়া আজকের মতো শেষ। খাও, খেয়ে নাও। খেয়ে আমরা আজকে এখান থেকে চলে যাবো। নাও খাও। তোমারে নিয়ে আমি আর পারি না। কত সুন্দর খাও না? কি টেস্ট, মজা আছে কিন্তু। খাবা? তুমিই খাও। এই শুনছো, ওই যে ছোট লোকগুলা ওরা নাকি চলে যাবে কালকে। কি বলো, চলে যাবে? আমি মাত্রই শুনে আসলাম। আমি একটা প্ল্যান করছি। কি প্ল্যান করছো? যাওয়ার আগে ওদেরকে আমি একটা উচিত শিক্ষা দিব, যেন কোনোদিনও এই বাড়িতে আর না আসে। কিন্তু সাবধানে, উচিত শিক্ষা দিতে গিয়ে আবার আমরা নিজেরাই বিপদে না পড়ি। আরে পাগল নাকি তুমি? আমরা কেন বিপদে পড়বো? আমি তো চাই সব সময় যেন বাবা আর মা ওদেরকে না দেখতে পারে। আরে আমিও তো তাই চাই। বাবা মা যত ওদের উপর রাগান্বিত হবে, যত ওদেরকে দেখতে পারবে না, ওদের উপর বিরক্ত হয়ে দেখবার জমি জমা সমস্ত কিছু আমাদের নামে লিখে দিয়েছে। হ্যাঁ, এই কথাটা একদম ঠিক বলছো। ওরা যদি আমাদের জীবন থেকে সরে যায় তাহলে তো সব ঝামেলাই শেষ। শোনো, ওরা যেহেতু চলে যেতে চাচ্ছে, হ্যাঁ, তাহলে যে কোনো ভাবে হোক ওদেরকে দ্রুতই এই বাড়ি থেকে বিদায় করতে হবে। কারণ হচ্ছে যদি থাকে কান্নাকাটি করবে, যদি বাবা মার মন গলে যায় তাহলে আমাদেরই বিপদ। না না, এটা তো করাই যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে বিদায় করতে হবে। আমরা দুজন প্ল্যান করে ওদেরকে এখান থেকে বের করে দিব। এক কাজ করো, চলো আমরা ড্রয়িং রুমে যাই। চলো। কি হলো, থম্মারে বসে আছো গা? যাও না, ওই ছোট লোকের বাচ্চারা গেটি ধরে বেড়তে বাইর করে দাও। সারাদিন অনেক অপমান অপদস্থ করছেন আমার নিজের বাইরে। আর কি করতে চেয়েছি? আর কত অপমান করবেন? এখন একটু চুপ যান, একটু কোন অপমানের কি দেখছো? আমি যদি যাই থাপড়ায় বাড়ি থেকে বাইর করে দেবো। থাক বাবা, আর কষ্ট করে এই বাড়ি থেকে বের করতে হবে না। আমরা নিজেরাই চলে যাইতেছি। এত অপমান সহ্য করে আর এই বাড়িতে থাকা সম্ভব না। আমার স্বামী কেন এত অপমান সহ্য হবে? কেন? কি এমন দোষ করে ফেলছে? যা যা যা, তখন তো দিন ঘুরে বুঝেছি, তোরা বুঝোস নাই, কিন্তু বেলা শেষে ঠিকই বুঝছস। জানো মা, এই বাড়িতে অনেক আশা নিয়ে আসছিলাম আমরা, যে তোমার জামাই প্রথমবার আসলো এই বাড়িতে। কিন্তু সব আশা এত সুন্দর করে অপমানে পরিণত করছো যে আমাদের থাকার শখটাই মিটে গেছে। বাবা, ওরা তো চলেই যাবে। এক কাজ করো, ওদের কাছে মনে হয় গাড়ি ভাড়া নাই, তুমি ওদেরকে গাড়ি ভাড়া দিয়ে দাও। হ মা, তুই একবার সত্যি কথা বলছিস। এই ছোট লোকের বাচ্চা কাছে গাড়ি ভাড়া থাকবো থেকে। এই, ওরা 2000 টাকা দিয়ে দাও। না থাক, আমাদের কোনো টাকা পয়সা লাগবে না। আমরা টাকা পয়সা ছাড়াই যেতে পারবো। আরে কেন লাগবে না? হ্যাঁ বাবা, ওদের কোনো কথাই শুনবা না, তুমি ওদেরকে গাড়ি ভাড়া দিয়ে দাও। আর শোনো বাবা, তুমি তো মানে জাকাত ফেতরা এগুলো তো দিতেই থাকো গরিবদেরকে। তুমি এক কাজ করো, শত হলেও তো তোমার মেয়ে, তুমি ওদেরকে সবসময় জাকাত ফেতরা হিসেবে টাকা পয়সাও দিয়ে দিই। শোন মুস্কান, মানে লজ্জা পাওয়ার কিছু নাই। কলজার একটু পুড়ে, এই জন্যে তোরে দিতেছি, কেউ জানবো না। তোর মার কাছ থেকে নিয়ে যাস। বাবা, আমার মনে হয় ওনাদের টাকা পয়সা একটু কম হয়ে যাচ্ছে, আর একটু বাড়াই দেন না, 8-10 হাজার টাকা দিয়ে দেন। ঠিক আছে বাবাজি,
তুমি যখন বলতেছো তাহলে ওদেরকে 10,000 টাকা দিয়ে দাও। সব সময় যেটা দেখা যায় সেটা সত্যি হয় না, আবার যেটা সত্যি হয় সেটা দেখা যায় না। তুমি যেটা দেখছো সেটা হয়তো তোমার কাছে সত্যি মনে হচ্ছে, যার কারণে তুমি আসল সত্যিটা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, ভালো থেকো তোমরা। আর আসবে না। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এখানে? স্যার অনেকদিন ধরে আপনার মোবাইলটা বন্ধ তো, ম্যাডামকে ফোন দিলাম, ম্যাডাম বললো আপনি এখানে আছেন। এই ছেলে, তুমি কাকে স্যার স্যার বলতেছো আর আমার মেয়েকে ম্যাডাম বলতেছো কেন? আপনি বলে কি বলছেন? আপনি জানেন উনি কে? উনি হলো শিকদার গ্রুপের কর্ণধার সৈকত শিকদার। আপনি তাকে কি বলছেন? এই ছেলে, এটা তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? শিকদার গ্রুপের মালিক এই ছেলে। এই চুপ! আপনি কে? আপনি চিনেন শিকদার গ্রুপের মালিককে? চিনেন আপনি? আমার থেকে বেশি ভালো চিনেন আপনি। আমি ওই কোম্পানিতে চাকরি করি আর আমাকে চিনাচ্ছেন না? বাবা, উনি মিথ্যা বলছে। দেখুন, আমি আপনার এই প্রশ্নের জবাব দিতে চাচ্ছি না। স্যার, আমাদের 10 কোটি টাকার প্রজেক্ট যেটা, ওই প্রজেক্টের ক্লায়েন্ট আপনার জন্য অপেক্ষা করছে। যদি আপনি একটু সময় দিতেন তাহলে একটা মিটিং ফিক্স করতাম, সেজন্য আপনাকে খুঁজছিলাম। আপনি তো মোবাইল বন্ধ, তো কী করবো? পরে ম্যাডামকে ফোন দিলাম, ম্যাডাম বললো আপনি এখানে। আচ্ছা, তুমি নিচে যাও, আমি আসছি। চলো। কি মিস্টার আজম মির্জা অবাক হয়ে গেছেন? এতদিন যাকে ছোট লোক ভাবছেন, গরিব ভাবছেন, ফকিন্নি ভাবছেন, জাতা বলে অপমান করছেন, তাকে একজন এসে স্যার বলতেছে কেন? তার আসল পরিচয় কিছুটা হলেও টের পেয়ে যাচ্ছেন, এর জন্য অবাক হয়ে যাচ্ছেন? মারে, তুই এত বড় লোকের ছেলেকে বিয়ে করছিস, এই কথা তুই আগে বলস না কেন? তাহলে তো এত কিছু হইতো না। সেটা আমি বলছি। দেখুন, আমি আপনার মেয়েকে ভালোবেসে বিয়ে করেছি, সংসার করার জন্য, ছাড়ার জন্য না। আমি তার টাকা পয়সা থেকে ভালোবাসি না, আপনার সম্পত্তির জন্য আমি আপনার মেয়েকে বিয়ে করেছি। আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট দিয়েছেন, কিন্তু আমি চাইনি যে আপনারা আমার আসল পরিচয় জানেন। ভালোবাসা না টাকা পয়সা দিয়ে হয় না, ভালোবাসা হয় মনুষ্যত্ব দিয়ে। আপনার মেয়েকে আমার ভালো লাগে, সেই সূত্রে বিয়ে করা। আপনার মেয়ে অনেকবার বলতে চেয়েছিল আপনাদের, কিন্তু আমি বলতে দিইনি, শুধুমাত্র আপনাদের মানসিকতা দেখার জন্য। প্রথমবারের মতো আপনাদের বাড়িতে আসতে চেয়েছিলাম, আপনার মেয়ে বলল খুব জাঁকজমক ভাবে যেতে। আমি নিষেধ করছি, কারণ আমি জানতে চেয়েছিলাম যে আপনারা কেমন মানুষ। সত্যি, আজকে যদি আমি পরীক্ষাটা না করতাম তাহলে হয়তো আপনাদের মন মানসিকতা সম্পর্কে আমি জানতে পারতাম না। আর ভাই, আপনি কতই না খারাপ আচরণ করলেন। দেখুন, আমি খোঁটা দিতে চাই না, তবে একটা কথা জানিয়ে রাখতে চাই। আপনি হয়তো জানেন না যে আমি আপনার কোম্পানির বস। আর আপনি বললেন না যে শিকদার গ্রুপের মালিক অন্যজন, যাকে আপনি শিকদার গ্রুপের মালিক হিসেবে জানেন, তিনি আমার বাবা আজমল শিকদার। আমি তার একমাত্র সন্তান সৈকত শিকদার। আপনার বিষয়টা বিশ্বাস নাও হতে পারে, একটু মনে করিয়ে দিই। আপনার মনে আছে আপনাকে চাকরি থেকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল ইন্টারভিউ নেওয়ার সময়, কিন্তু বাসায় আসার পরে আপনাকে ফোন করে বলা হয়েছিল আপনার চাকরিটা হয়ে গেছে। সেটা আমার জন্য, কারণ আমি জানতাম আপনি ওর বড় বোনের হাজবেন্ড। আপনার যদি চাকরিটা যদি না হতো তাহলে আপনার শ্বশুরের কাছে আপনি মুখ দেখাতে পারতেন। দ্যাটস ওয়াই চাকরিটা আমি আপনাকে দিয়েছি। যাই হোক, এইসব কথা বলে আমি আপনাদের ছোট করতেছি না। আপনি আমার আত্মীয়, পরম আত্মীয়, ভালোবাসার জায়গাটা জুড়ে ছিলেন। জানি না হয়তো সেই ভালোবাসাটা আর থাকবে কিনা, তবে হ্যাঁ, একটা কথা বলি, সবাইকে না এক দাড়িপাল্লায় মাপার চেষ্টা করবেন না, পোশাক দেখে কাউকে বিচার করবেন না। কার পকেটে কয় টাকা আছে বাইরের মানুষ কিন্তু বলতে পারে। ও হ্যাঁ, আমার আদরের বড় বোন, ওই যে গাড়িটা নিয়ে একটু ফুটানগিরি দেখাও না, ঘুরো, ভাব নাও, সেটাও আমার স্বামীর গিফট করা, ঠিক আছে? তোমাদের কেনার না, অফিস থেকে এমনি এমনি দেয় নাই। আহামরি তোমার জামাই এমন কিছু উদ্ধার করে ফেলা নাই যে অফিস থেকে গাড়ি দিবে, আমার স্বামী দিছে, এর জন্যই ঘুরতে পারতেছে। বাবারে, প্রত্যেকটা বাবা চায় তার ছেলে সন্তান সুখে থাক, তার মেয়েটা যেখানে বিয়ে দিবে সে মেয়েটা যেন সুখে শান্তিতে থাকে। কোনো বাবা চায় না যে ছেলেটা কামাই রোজগার করতে পারে না
তার হাতে তার মেয়েটাকে তুলে দিতে পারে। আমি তো একজন বাবা, আমার তো ধন সম্পত্তি কম নাই। তোমার যে লেবাস দেখছিলাম, সেই লেবাস দেখে কোন বাবা আছে বলো তোমার সাথে তার মেয়েটাকে তুলে দিবে? কেউ দিবে না। ছি ছি আব্বা, এ কি করছেন? আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন? আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আপনি বাবার জায়গা থেকে আপনি ঠিক কাজটাই করেছেন, যে কোনো বাবাই চায় না একটা গরিব ঘরে তার মেয়েকে বিয়ে দিতে। কিন্তু একটু যাচাই করা উচিত, একটু পরীক্ষা করা উচিত। আসলে গরিব মানুষের মন মানসিকতা অনেক ভালো না। টাকা থাকলেই যে অনেক ভালো পরিবার হবে বা আপনার মেয়ে সুখে থাকবে এমনটা নয়। গরিব পরিবারও কিন্তু বড়লোক মেয়েরা সুখে থাকে। তাই টাকা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না। আর আম্মা, আমাকে ক্ষমা করে দিবেন। জেনে না বুঝে আপনাদের সাথে হয়তো খারাপ আচরণ করেও ফেলতে পারি, তাই মাফ করে দিবেন। হ্যাঁ, আর হ্যাঁ, আমি মুস্কানকে অনেক বেশি ভালোবাসি। আমি মুস্কানকে নিয়ে চলে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন। মুস্কান, চল, আসছি।